যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন গড়ে ১২০০ মানুষ নতুন করে মিলিয়নিয়ার বা কোটিপতি হচ্ছেন। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ১২০০ জন কোটিপতি হচ্ছে। এই নিউজ শুনে আমার কাছে মনে হচ্ছে আসলেই মানে গড়ে ১২০০ জন কোটিপতি। আগে এটা ছিল চীনে। চীনের এই সংখ্যাটা টপকায় গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন গড়ে ১২০০ মানুষ নতুন করে মিলিয়নিয়ার বা কোটিপতি হচ্ছেন। ইউবিএস এর তথ্য বলছে ২০২৫ সালে দেশটিতে নতুন কোটিপতির তালিকায় যুক্ত হয়েছে ৪,৪০,০০০ মানুষ, যে ওই বছর জুড়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া মোট মিলিয়নিয়ারের অর্ধেক। এই বিপুল সম্পদ বৃদ্ধির নেপথ্যে বেতনের চেয়ে বড় ভূমিকা রেখেছে শেয়ার এবং বন্ডের মতো আর্থিক সম্পদের মালিকানা। আমেরিকা চলছে কোটিপতি হওয়ার মহোৎসব। পরিসংখ্যান বলছে গত এক বছরে দেশটিতে যত মানুষ মিলিয়নিয়ার হয়েছে তা বিশ্বের অন্য যে কোনো প্রান্তের চেয়ে কয়েক গুণ বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৭ অঙ্ক বা তার বেশি সম্পদের মালিক রয়েছে ২,৩৬,০০,০০০-এরও বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের মিলিয়নিয়ারের সংখ্যা মাত্র ৫৩ লাখ, যা আমেরিকার তুলনায় ৪ গুণেরও কম। বিশ্লেষকরা বলছেন এই অবিশ্বাস্য সমৃদ্ধির মূল চাবিকাঠি তাদের বিনিয়োগ পদ্ধতি। ইউবিএস এর তথ্য মতে দেশটিতে মোট সম্পদের ৭৯% আসে স্টক মার্কেট ও বন্ড থেকে, অর্থাৎ কেবল কঠোর পরিশ্রম বা মাসিক বেতনের উপর নির্ভর না করে যারা সম্পদে বিনিয়োগ করেছেন তারাই এই তালিকায় স্থান করে নিয়েছে। বিশেষ করে শেয়ার বাজারের সাম্প্রতিক ঐতিহাসিক উত্থান এই সম্পদ বৃদ্ধিতে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। এখানে একটা কথা বলছে, শেয়ার বাজার এবং বন্ড। আসলে বাংলাদেশে যে কোনো সরকার আসুক, ২০০৯-১০ সালের কথাই বলি, ওই সময় যারা শেয়ার বাজারে ব্যবসা করেছে, শেয়ার বাজারে বিনিয়োগ করছে, অনেকেই আত্মহত্যা করছে। অনেকেই, বিভিন্ন পত্রপত্রিকা ঘাটলে অনেকে জানবেন। শেয়ার বাজার আসলে এই ইউরোপ আমেরিকার জন্য। বাংলাদেশে যে কোনো একজন সরকারি চাকরিজীবী বা একজন প্রাইভেট চাকরিজীবী, যে কোনো একজন ব্যবসায়ী যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে, সে অনেক রিস্কে থাকে। তো এই কোটিপতির সংখ্যাটা সত্য, এটার মধ্যে আবার একটা মজার টুইস্ট আছে। সেটা হচ্ছে যারা কোটিপতি বা একটু যারা উপরের লেভেলে, তারাই আরো উপর উঠতেছে। ঠিক আছে, এই জিনিসটা বলতেছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গত ৫ বছরে মার্কিনীদের গড় সম্পদ ১০% বাড়লেও সাধারণ মানুষের মধ্যম সম্পদ কমেছে দ্বিগুণ। অর্থাৎ নতুন কোটিপতি হওয়ার জয়যাত্রা মূলত সমাজের ওপরতলার নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ।